এই বয়সে কি কেউ আমাকে কাজ দিবে? শেষ বয়সে দেখছি না খেয়ে মরে যেতে হবে। একটা মাত্র ছেলে ছিল, সেও তার সংসার আলাদা করে ফেললো। এখন আমি কি করি? হে ঈশ্বর, কোন একটা পথ দেখাও আমাকে। ও দাদু, তুমি এমন দুঃখী মুখ করে বসে আছো কেন গো? তোমার কি শরীর খারাপ? না রে দিদি ভাই, সে তুই বুঝবি না রে। খাবার খেয়েছিস? দাদু, আমি কিন্তু অতটাও ছোট না। তুমি আমাকে যেরকম ছোট মনে করছো, তুমি আমাকে বলো তো দেখি, তোমার এত দুঃখ কিসে? দিদি ভাই, তোর দাদু তো অনেক বুড়ো হয়ে গেছে, তাই তোর দাদুকে কেউ কাজ দিচ্ছে না। কাজ যদি না দে, টাকা কোথায় পাবো? আর টাকা যদি না পাই, বাজার কিভাবে করব? বাজার যদি করতে না পারি, খাবার কিভাবে খাবো? ওষুধও খেতে হয় আমাকে প্রতিদিন। এখন কি করব? বসে বসে চিন্তা করছি। দাদু, তাহলে তুমি আমাদের বাড়ি চলে আসো। আমার বাবা তো রোজগার করে, তুমি আমাদের বাড়িতে অনেক ভালো থাকবে। দিদি ভাই, আমি যদি তোদের বাড়িতে চলে যাই, তোর ঠাকুমা অনেক কষ্ট পাবে। তোর ঠাকুমার স্বপ্ন ছিল আমি, তোর ঠাকুমা, তুই, তোর মা বাবা একসাথে থাকবো। কিন্তু তোর ঠাকুমা মারা যাওয়ার পরে তোর মা বাবা আলাদা হয়ে গেছে, এই বাড়ি ছেড়ে চলেই গেল। কিন্তু আমি তো কখনো চাইনি রে তোর মা বাবা এই বাড়ি ছেড়ে চলে যাক। কত বড় বাড়ি ফেলে রেখে তারা অন্য জায়গায় ঘর করেছে। বুঝতে পেরেছি দাদু, তাহলে তুমি কোথাও যেও না, আমিও তোমার সাথে এখানে থেকে যাব। দাদু, আজকে আসার পথে দেখলাম আমার বান্ধবী রুমাদের বাড়ির উঠোনে অনেকগুলো মিষ্টি কুমড়া চাষ করেছে। অনেক সুন্দর সুন্দর মিষ্টি কুমড়া হয়েছে। দাদু, তুমিও ওদের মতো কিছু একটা রোপণ করো। এই বাড়ির উঠোনটা তো অনেক বড়, দেখবে অনেক ভালো হবে। হ্যাঁ রে দিদি ভাই, তুই কথাটা ঠিক বলেছিস। ঠিক আছে, তোর কথা মতো আমি এই উঠোনে ফুলকপি চাষ করব। দেখি কেমন হয়। আমার দিদি ভাইয়ের পরামর্শ বলে কথা না শুনে কি পারি? দাদু, তুমি এবার আর কোনো চিন্তা করবে না। তুমি চারা রোপণ করেছো, আমি প্রতিদিন এসে এসে পানি দিব আর অনেক যত্ন করব। তুমি এবার যাও, বিশ্রাম নাও। দিদি ভাই, আমি তো ভাবতেও পারছি না এত সুন্দর সুন্দর বড় বড় ফুলকপি হবে। দাদু, আমিও তো ভাবতে পারছি না। আচ্ছা শোনো, এবার মানুষ ডাকো, এগুলো নিয়ে বাজারে যেতে হবে। আর ফুলকপিগুলো বিক্রি করে তোমার জন্য অনেকগুলো বাজার করব। তার সাথে আমি তোর জন্য একটা সুন্দর জামা আর লাল জুতা কিনে দিব।